আজকের এই ক্লাসটি ইউটিউবের হাজার হাজার ক্লাসের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনন্য ক্লাস হতে চলেছে। এই ক্লাসটিতে ভিটামিন সম্পর্কে স্বচ্ছ একটা আইডিয়া পাওয়া যাবে এবং বিগত বছরের বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা প্রথম প্রশ্নটা দেখে নেব, হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ দ্য সানশাইন ভিটামিন। কোন ভিটামিনকে আমরা সূর্যালোক ভিটামিন হিসেবে চিহ্নিত করি? তাহলে এই প্রশ্নের আমরা সঠিক উত্তরটা নিয়ে নিব। এই সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডিকে আমরা সানশাইন ভিটামিন বলে থাকি। এরপরে আমরা ভিটামিন ডি সম্পর্কে কিছুটা তথ্য দেখে নিব। ভিটামিন ডি ইট হেল্পস টু বডি অ্যাবজর্ব ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। ভিটামিন ডি কী করে? ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাসকে অ্যাবজর্ব করে আর ক্রিটিক্যাল বিল্ডিং অ্যান্ড মেনটেনিং দ্য স্ট্রং বোনস অ্যান্ড টিথ। ভিটামিন ডি হাড় এবং দাঁতের গঠনে কী করে? সহযোগিতা করে। সেকেন্ড যে ফাংশনটা আছে মাসেল ফাংশন, হেল্পস ইমপ্রুভ দ্য মাসেল স্ট্রেংথ অ্যান্ড ব্যালেন্স। এবং আরও এর সোর্সটা আমরা কোথায় পাবো? ভিটামিন ডির সোর্স যদি দেখি তাকে আমরা সানশাইন ভিটামিন বলে থাকি এবং তা এটা কোথায় আমরা সূর্য থেকেই পাই। এবং কোন কোন খাবার থেকে আমরা পেতে পারি সেটা হচ্ছে ফ্যাটি ফিশ যেমন সালমান, সার্ডান্স, তারপর এগস, ইয়োলস, এইগুলো থেকে আমরা তার উৎসটা পেয়ে যাই। এবার যদি আমরা ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি বা অভাবে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে ভিটামিন ডি। এটা হচ্ছে পশ্চিমবাংলার হাজার হাজার চ্যানেলের মধ্যে এমন একটি চ্যানেল যেখানে শুধু কোশ্চেন অ্যান্সারই করা হয় না, সাথে তার বেসটা ক্লিয়ার করা হয় এবং যে সমস্ত প্রশ্ন আসার মতো বিভিন্ন এক্সামে সেগুলো আলোচনা করা হয়। এবং আরেকটা আমরা যেটা দেখতে পাই, অস্টিমেলিসিয়া বা অস্ট্রোফোরাস বোন থিঙ্কিং অ্যান্ড ইনক্রিজ দ্য ফিউচার রিস্ক ইন অ্যাডাল্ট, জেনারেল ফ্যাটিক, লো লেভেল অফ ওপেন লিঙ্ক টু টায়ার্ডনেস, মুড চেঞ্জ। তাহলে কি হলো? এটা আমাদের যদি ভিটামিন অভাব থাকে তাহলে আমাদের টায়ার্ডনেস ফিল হতে পারে। আর একটা হচ্ছে এই ভিটামিন ডি কিন্তু ফ্যাট সলিবল। আমরা জানি যে ভিটামিনগুলো ওয়াটার সলিবল এবং ফ্যাট সলিবল, তো ভিটামিন ডি হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। তাহলে আমরা এরপরে নেক্সট প্রশ্নটা দেখে নিব। নেক্সট প্রশ্নটা কী আছে হচ্ছে, হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লথিং। রক্ত জমাট বাঁধতে, এখানে যে নিম্নলিখিত ভিটামিনগুলো আছে তার মধ্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি না ভিটামিন ডি? তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কী করে, বা রক্ত তঞ্চনে যেটা সাহায্য করে সেই ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন কে। রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন কে। আমরা ভিটামিন কে সম্পর্কে একটু কয়েকটা পয়েন্ট দেখে নিব। ভিটামিন কে ইজ এ ফ্যাট সলিবল ভিটামিন ফর মেনটেনিং দ্য বডি ইন্টারনাল ব্যালেন্স অ্যান্ড স্ট্রাকচার। ভিটামিন ডি হচ্ছে কী করে? ভিটামিন ডি হচ্ছে বডির ইন্টারনাল ব্যালেন্স ঠিক করতে ভিটামিন কে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা এর আগের যে দেখলাম ভিটামিন ডি ফ্যাট সলিবল, ভিটামিন কেটাও কিন্তু ফ্যাট সলিবল। হার্ট হেলথ, ভিটামিন কে কিন্তু আমাদের ভাস্কুলার ক্ল্যারিফিকেশান করে। এবার হচ্ছে ভিটামিন কে কিন্তু টু টাইপসের, দুই রকমের হয়। একটা হচ্ছে K1 এবং K2। কোথায় পাওয়া যায় K1টা? ফাইলোকুইনিন, সেটা হচ্ছে গ্রিন লিফ, সবুজ শাকসবজিতে পাওয়া যায়। এবং যেটা মেনাকুইন সেটা পাওয়া যায় কোথায়? ন্যাটো, চিজ, এই সমস্ত ডিফিসিয়েন্সি। এবার যদি ভিটামিন কে এর ডিফিসিয়েন্সি হয় তখন কি হয়? সেটা অ্যাডাল্টস বাট ক্যান লিড টু ইজি ব্রাশিং, এক্সেসিভ ব্লিডিং অ্যান্ড উইকেন্ড বোনস। আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যায়। এবং আরেকটা কি হয়? সেটা হচ্ছে অনেকটা ব্লাড ক্ষরণ হয়। এরপরে আমরা থার্ড প্রশ্ন দেখে নিব। থার্ড প্রশ্ন দেখা যাচ্ছে, ডিফিসিয়েন্সি অফ ভিটামিন সি। ডিফিসিয়েন্সি সি এর ফলে কোন রোগ হয়? অপশান এ রিকেট, অপশান বি স্কারভি, অপশান সি বেরিবেরি, অপশান নাইট ব্লাইন্ডনেস। তাহলে আমরা এর সঠিক উত্তরটা দেখে নেব। রিকেট তো হবেই না, এর আগে আমরা দেখলাম। এরপরে এর সঠিক উত্তরটা হচ্ছে স্কারভি। ভিটামিন সি এর যে অভাবজনিত যে রোগটা হয় সেটার নাম হচ্ছে স্কারভি। তো স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়। এবার আমরা দেখে নেব ভিটামিন সিটাকে আমরা কেন খাবো। এটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। ঠান্ডা, কাশি, ভাইরাল জ্বর থেকে বাঁচতে ভিটামিন সি এর কোনো বিকল্প নেই। তারপর দ্রুত ক্ষত সারাতে গেলেও কাজে লাগে। খাবার থেকে আয়রন শুষে নিতে ভিটামিন সি অপরিহার্য, দ্যাট আমাদের রক্তল্পতা দূর করে। সেরা উৎস কি? আমলকি, লেবু, পেয়ারা, কাঁচামরিচ, এগুলো হচ্ছে ভিটামিন সি এর উৎস। এবার আমরা দেখে নিব নেক্সট প্রশ্ন। এরপরে প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুইচ ভিটামিন ইজ নেসেসারি ফর গুড আইসাইট। আমাদের
কোন ভিটামিনটা ভালো দৃষ্টিশক্তির জন্য প্রয়োজন, ভালো দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিনটা দরকার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন ডি? এর সঠিক উত্তরটা হচ্ছে ভালো দৃষ্টিশক্তির জন্য সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে ভালো দৃষ্টিশক্তির জন্য প্রয়োজন। তো এই ভিটামিন একে আবার সুপার হিরো নিউট্রিয়েন্টও বলা হয়। কেন? ভিটামিন এ হলো অ্যাক্টিভ ফ্যাট সলিবল। ভিটামিন এটাও কিন্তু অ্যাক্টিভ ফ্যাট সলিবল ভিটামিন। প্রধান কাজ কি? দৃষ্টিশক্তি। একে বলা হয় চোখের রক্ষা কবচ। ভিটামিন একে কি বলা হয়? চোখের রক্ষা কবচ। রাতকানা রোগ প্রতিরোধে এর বিকল্প নেই। ইমিউনিটি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট করতে সাহায্য করে। ত্বক ও হাড় উজ্জ্বল রাখে এবং হাড়ের গঠনে সাহায্য করে। কোষ বিভাজনের সময়ও এর প্রচণ্ড কিন্তু ভূমিকা আছে। এর সেরা উৎস হিসেবে আমরা প্রাণীজ এবং উদ্ভিদ দুই ভাগে ভাগ করতে পারি। প্রাণীজ উৎসের মধ্যে হচ্ছে কলিজা, ডিমের কুসুম, মাছের তেল, দুধ, মাখন। উদ্ভিজ্জ উৎস গাজর, বিট, আলু, পালং শাক, লাল শাক, সব ধরনের কমলা যেমন এবং বিভিন্ন রঙের ফল, আম, পেঁপে। এবং নেক্সট প্রশ্নতে আমরা দেখব তাহলে অভাব যদি ভিটামিন এ এর অভাবে কি হয়? চোখে আমরা কিন্তু ঝাপসা দেখব, আর ড্রাই স্কিন, ত্বক খসখসে হয়ে যায়, সংক্রমণ, ঘন ঘন সর্দি কাশি বা ইনফেকশন হয়। প্রোটিন, ভিটামিন এ যেহেতু চর্বিতে দ্রবণীয়, আগে বলা হয়েছে যে ভিটামিন একটা হচ্ছে ফ্যাট সলেবল এবং একটা হচ্ছে ওয়াটার সলেবল, মানে জলে দ্রাব্য এবং চর্বিতে দ্রাব্য, ফ্যাটে। এর মানে হচ্ছে সেটা মিশে যায়। তাই সবজিগুলো সামান্য তেল দিয়ে রান্না করে খেলে শরীরে এটি বেশি শোষণ করতে পারে। তাহলে বেশি তেল আমাদের খাওয়া উচিত নয়। চলো আমরা নেক্সট প্রশ্নতে দেখব। নেক্সট প্রশ্ন কি? ভিটামিন বি1 ডিফিসিয়েন্সি কজ হুইচ ডিজিজ? মানে হচ্ছে ভিটামিন বি1-এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি1-এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি1-এর অভাবে আমাদের বেরি যে রোগ, বেরি রোগ আছে, সেই বেরি রোগটা বি1-এর অভাবে হয়। বি1-এর অভাবে কোন রোগ হয়? বেরি। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ভিটামিন হেল্পস টু ওন্ড হিলিং? ক্ষত সারাতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে? ক্ষত সারাতে কোন ভিটামিন সাহায্য করে? তাহলে ক্ষত সারাতে আমরা একটু আগে দেখলাম, ক্ষত সারাতে সহযোগিতা করে ভিটামিন সি। এরপরে আমরা দেখব হুইচ ভিটামিন হেল্পস টু অ্যাবজর্ব দ্য ক্যালসিয়াম? ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে কোন ভিটামিন সহযোগিতা করে? ক্যালসিয়াম। তাহলে হুইচ ভিটামিন হেল্পস টু অ্যাবজর্ব দ্য ক্যালসিয়াম? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সহযোগিতা করে। নেক্সট, এটা আমরা দেখলাম ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ। এর অভাবে কোন রোগটা হয়? ভিটামিন এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস কাকে বলা হয়? যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নাই বলা হয় এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ রাতে খুব কম আলোতে পরিষ্কার দেখতে পান না। নিজের কোনো রোগ নয়, বরং চোখের অন্য কোনো সমস্যার একটি লক্ষণ। নাইট ব্লাইন্ডনেসটা কী হলো? নাইট ব্লাইন্ডনেস হচ্ছে কম আলোতে রাত্রে খুব একটা ভালো দেখা যায় না। এটা অন্য কোনো অসুখ নয়, এটা চোখেরই একটা সমস্যা। এবার আমরা দেখব হুইচ ভিটামিন ইজ সলিবল ইন ওয়াটার? কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় কোন ভিটামিন? আমরা এর আগে দেখলাম যে ভিটামিনগুলো ওয়াটার সলেবল এবং ফ্যাট সলেবল। তো এখানে আমরা দেখব কোন ভিটামিনটা পানিতে দ্রবণীয়। সহজ কথায় পানিতে দ্রবণীয় ভিটামিন বা ওয়াটার সলেবল হলো সেই সব ভিটামিন যা সরাসরি পানিতে মিশে যায়। পানিতে দ্রবণীয় বি1, বি2, বি3 এবং ভিটামিন সি এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে এখানকার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। এরপরে আমরা দেখে নিব পানিতে দ্রবণীয় হওয়ার কথাটার অর্থ কী। এর অর্থ হলো ভিটামিনগুলি পানির মধ্যে শরীরের বিভিন্ন অংশ পরিবাহিত হয়। বিশেষ করে কিছু বৈশিষ্ট্য আছে, সংরক্ষণ হয় না। এই ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন তো শরীরে বা ফ্যাটে জমা থাকে না। যেগুলো ফ্যাট সলেবল সেগুলো এতে জমা থাকে, কিন্তু এগুলো জমা থাকে না, বের হয়ে শরীরের প্রয়োজন অতিরিক্ত ভিটামিন থাকলে তা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় প্রতিদিন। যেহেতু এগুলো শরীর থেকে বের হয়ে যায়, তাহলে এগুলো শরীরে প্রত্যেক দিন প্রয়োজন। এবার আমরা 10 নম্বর প্রশ্নটা দেখে নিব। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পশ্চিমবাংলায় হাজার চ্যানেল আছে, কিন্তু এইভাবে এমসিকিউর সাথে সাথে তার সমস্ত ক্লিয়ার করে খুব কম চ্যানেল আছে যেগুলো এইভাবে পড়ায়। তাহলে ভিটামিন ই ইম্পর্টেন্ট কেন? ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ কেন? তো ভিটামিন কে অপশান এ ভিশন, রিপ্রোডাকশান, ব্লাড ক্লোটিং না বোনস? তো এটা অবশ্যই অপশান বি রিপ্রোডাকশান হচ্ছে এর সঠিক উত্তর। রিপ্রোডাকশান হবে এর সঠিক উত্তর। তো ভিটামিন ই হচ্ছে কি? ভিটামিন ই হচ্ছে একটা ফ্যাট সলিবল নিউট্রিয়েন্ট। এ হচ্ছে কি? ইট ইজ প্রসেস সেলস ফ্রম অক্সাডাইজ স্ট্রিট অ্যান্ড ড্যামেজ কজ বাই দ্য ফ্রি রেডিক্যাল। ইমিউনো সাপোর্ট, ভিটামিন ই করে ইমিউনো সাপোর্ট করে। স্কিন আর হেলথের কী হয়?
সাপোর্ট দেয় এবং ব্লাড হেল্পস ওয়াইডেন ব্লাড ভেসেল অ্যান্ড প্রিভেন্ট ফ্রম দ্য ক্লটিং ইনসাইড দেম, রক্তের মধ্যে সেগুলো জমে যাওয়া থেকে বাধা দেয়। ফুড সোর্স, ভিটামিনের সোর্স হচ্ছে নাটস, মানে তারপর সিডস আর ভেজিটেবল অয়েল এবং গ্রিন শাকসবজি, এগুলো হচ্ছে এর উৎস। তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো জানাবা এবং অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবে এবং এই ধরনের ক্লাস পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।